দেখতে পাচ্ছেন হঠাৎ বিএনপি মাঠে অবস্থান করছে। যারা যুক্ত হয়েছেন অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন যে হঠাৎ মাঠে বিএনপি, দেখতে পাচ্ছেন উত্তপ্ত সিলেট আজকের এই অবরোধে বিএনপি কিন্তু মাঠে অবস্থান করছে। যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। হঠাৎ দেখতে পাচ্ছি যে রাজপথে বিএনপি অবস্থান করছে এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু রাজপথ কাঁপাচ্ছে। যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা চেষ্টা করছি আজকের এই বিএনপির যে আসলে বিক্ষোভ মিছিল সেটি দেখানোর চেষ্টা করতেছি। তারা অবরোধ অবরোধ বলে আসলে স্লোগানে স্লোগানে কিন্তু রাজপথে অবস্থান করছে। যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন। সুপ্রিয় দর্শক, যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। হঠাৎ করেই কিন্তু আমরা দেখলাম যে রাজপথে বিএনপির অবস্থান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে আসলে কদমতলী পয়েন্ট, সেই কদমতলী পয়েন্ট পানশি থেকে হঠাৎ করেই কিন্তু বিএনপি রাজপথে বের হয়েছে। তারা অবরোধ অবরোধ বলেই কিন্তু আমরা দেখলাম যে আসলে স্লোগানে স্লোগানে তারা কিন্তু রাজপথে অবস্থান করেছে এবং বিক্ষোভ মিছিলে তারা এগিয়ে এসেছে এই পয়েন্ট পর্যন্ত। যাই হোক, যারা যুক্ত ছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এবং আমরা দেখলাম যে ইতিমধ্যে তারা বিক্ষোভ মিছিল শেষ করে যে যার গন্তব্যে চলে গিয়েছে। তাই যাই হোক, যারা যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন যে কে কোথা থেকে দেখছেন। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দিতে ভুলবেন না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেটের যে কদমতলী পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু আমরা অবস্থান করছি এবং কদমতলী পয়েন্টের বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন। একটু আগেই কিন্তু সেই কদমতলীর যে আসলে পানশি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের কাছাকাছি থেকেই কিন্তু হঠাৎ করেই কিন্তু বিএনপির যে বিক্ষোভ মিছিল বের হলো। আমরা দেখলাম বিক্ষোভ মিছিল করার পরপরই কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে রাজপথ ফাঁকা এবং তারা আসলে মাঠে অবস্থান করেছিল এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করেছিল। পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ, এমনটি জানিয়েছেন সকালে ইসি সচিব জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর আলম। ইসি সচিব জাহাঙ্গীর আলম তিনি এই তথ্যটি জানিয়েছেন এবং অবরোধ চলছে। পঞ্চম ধাপের দ্বিতীয় দফার অবরোধ কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই অবরোধের মধ্যে আসলে তফসিল ঘোষণা আজ হবে এমন তথ্যটি আমরা জানতে পেরেছি। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন। যে সংবাদটি আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আজকের পত্রিকা সহ সব কয়েকটি গণমাধ্যম নিউজটি ইতিমধ্যে করে ফেলেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে রেকর্ড করা ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এবারের সিসিন ভাষণ বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। আজ বিকাল 5টায় নির্বাচন কমিশনে সভা হবে, তারপর সন্ধ্যা 7টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। জানেন আপনারা সবাই জামাত বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন আজ চলছে এবং আজ দ্বিতীয় দিনে অবরোধের সর্বশেষ পরিস্থিতি ইতিমধ্যে আমরা হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি। এবং এরই সাথে সাথে যে ব্রেকিং নিউজটি, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তফসিল ঘোষণা হচ্ছে আজ। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সন্ধ্যা 7টায় তফসিল ঘোষণা নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এবং আজকের পত্রিকা যেটি নিউজ করেছে 2018 সালের
30শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে 2019 সালের 30শে জানুয়ারি। সে হিসাবে এই সংসদের মেয়াদ শেষ হবে 2024 সালের 29শে জানুয়ারি। সংবিধান অনুযায়ী এর আগে 90 দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত 1 নভেম্বর নির্বাচনের গণনা শুরু হয়েছে। 29 জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। এবং অনেকে যুক্ত আছেন, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। এবং আজকে কিন্তু ইতিমধ্যে জামাত বিএনপি অবরোধ চলছে এবং বিএনপির কঠোর কর্মসূচির তত্ত্বাবধায়ক ছাড়া তারা কিন্তু নির্বাচনে যাবে না। এবং তাদের যে এক দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু গত 28 তারিখ থেকে টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে, হরতাল অবরোধের মধ্যে কর্মসূচি। এবং তাদের হাইকমান্ডের নেতৃবৃন্দরা যারা বলেছেন, তারা বলেছেন তফসিল ঘোষণা করা হলে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আসবে। এবং এরই সাথে সাথে সম্ভাবনা দলগুলো আসলে কঠোর তারা কর্মসূচি দিতে পারে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও বলে রেখেছে তফসিল ঘোষণা হলে আসলে নির্বাচন অফিস তারা ঘেরাও করবে, এরকম কর্মসূচি তারা দিয়ে রেখেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু একটা মিছিল নিয়ে যাচ্ছেন। তারা কি কারণে মিছিল নিয়ে যাচ্ছেন সেটা এখনো আমরা জানি না, তবে আমরা দেখাচ্ছি তারা এই মিছিলটা নিয়ে যাচ্ছেন। অনেকে যুক্ত আছেন মতিয়া টিভি এবং গ্লোবাল প্লাসের পর্দায়। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আবারও জানিয়ে দিচ্ছি, আজকে সন্ধ্যা 7টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি কিন্তু তার ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন, এমনটি জানিয়েছেন। কিন্তু ইসি সচিব তিনি এমনটি জানিয়েছেন। জাহাঙ্গীর আলম, ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সকালে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন। এবং প্রায় সব কয়েকটি গণমাধ্যমে ইতিমধ্যে ফলাওভাবে নিউজ প্রচার হয়েছে। এবং এখন দেখার বিষয় আসলে বিএনপির কর্মসূচি অবরোধ চলছে, এই কর্মসূচি ছাড়াও আরো তারা কি কি কর্মসূচি দেয় সেটি এখন দেখার বিষয়। জামাতও রয়েছে। এবং আমরা আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই, পঞ্চম ধাপের অবরোধের দ্বিতীয় দিন ইতিমধ্যে চলছে। এবং আজকে দূরপাল্লার বাস, খুব বেশি দূরপাল্লার বাস চলাচল করছে অন্যান্য দিনের তুলনায়। এবং প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর তৎপরতা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সিলেটের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা রয়েছে, টহল রয়েছে। এবং তফসিল ঘোষণা কেন্দ্র করে নির্বাচন অফিসে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোরালো টহল রয়েছে। এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এই মুহূর্তে ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে আসলে আজকে যে তফসিল ঘোষণা এবং সিলেটের অবরোধের পরিস্থিতি যদি একটু জানাতেন। ধন্যবাদ রুবেল আহমদ। এতক্ষণ আমরা মতিয়া টিভি এবং গ্লোবাল প্লাস থেকে ভাই রুবেল আহমদ আসলাম, আমি আছি এবং রুবেল আহমদ আসলাম। তো আজকে ঢাকা অবরোধের পঞ্চম ধাপ যেটা আছে, প্রত্যেকটার প্রথম দিন সিলেটের চিত্র আমরা দেখাইলাম। তার পাশাপাশি আটটা আমাদের যে রুবেল আহমদ যেটা উল্লেখ করছেন যে আজকে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হইব, যে তফসিল ঘোষণা যেটা সন্ধ্যার দিকে হয়তো এটা করা হইব। তো এর দূরে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং সিলেটের চিত্র আপনারা দেখতে পারেন। একটু আমরা অবরোধের আগে কথা হয়ে যাই, আমরা একটু সিলেটের চিত্র দেখো যে অসংখ্য গাড়ি ঘোড়া আছে বা মানুষও বেলা বাড়ার সাথে মানুষও আসন গাড়ি ঘোড়া চলের। এবং বাস, মিনি বাস, কোচ এবং যেটা বড় বড় বাস আছে সেটা চলের এবং দেখতে পারা যে আপনারা সিএনজি, পিক আপ, যাত্রীবাহী যেটা গাড়ি আছে, বিভিন্ন কোম্পানি গাড়ি আছে ওগুলো। তবে এই যে
28 অক্টোবর থেকে ধরিয়া যে বড় যে হরতাল জবাবাদে বা অবরোধ আছে যে চিত্রগুলো আছে তার চেয়ে কিন্তু আজকের তুলনায় বিগত কয়েকদিনের তুলনায় সিলেটের চিত্র অনেক ভিন্ন। কারণ আমরা দেখতে পারলাম যে প্রচুর গাড়িগুলো কিন্তু সিলেট শহরের মাঝে আছে। গাড়িগুলো আসলে জার্জি মানুষ প্রতি বাইরে জার্জির গন্তব্য জার্জি যাইরা আইরা তো অবশ্যই কে কোন জায়গা থেকে আসেন অবশ্যই আমরা একটু কমেন্ট করে আমরা জানাইবা লোকে থাকবা এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কর কাজী আবিব আউয়াল যিনি সিএসির প্রধান নির্বাচন কমিশন তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিবা এবং নির্বাচন তফসিল ঘোষণা করবা। এবং আপনারা জানেন যে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যে জামাত বিএনপির ডাকা অবরোধ বা কর্মসূচি যেটা দিলা তারা কত হইল যে তারা সরকার যতক্ষণ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা সাফল্য না হবে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে নাই এবং তফসিল ঘোষণার তারা দেখবা। তো অবশ্যই আমরা জানাইবা আমরা কে কোন জায়গায় কমেন্ট করবো আমরা আশা আছি আপনারা কমেন্ট করবো বিভিন্ন ভাই বোনের জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই জানাইবা এবং আপনাদের এলাকায় কোন কিতা পরিস্থিতি বর্তমানে আছে বা কিভাবে আছে বা গাড়িগুলা কেমন চলে একটু আমরা জানাইবা। ধন্যবাদ রুবেল ভাই। আসলে ইতিমধ্যে সিলেটের পরিস্থিতি যেটা আমরা দেখাইলাম অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু সকাল থেকে দূরপাল্লার বাস চলে পাশাপাশি ছোট বড় গাড়িগুলো চলে সেটা কিন্তু আমরা দেখলাম।